আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই ঘরে আছো। এখন আমাদের পড়াশোনা চলছে ঘরে বসেই, তাই না? তো আমি অজয় কৃষ্ণ গোমস্তা, সরকারি শিক্ষক, নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। আজ আমি উজিরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে পাঠ নিয়ে আসছি তৃতীয় শ্রেণীর সোনামণিদের জন্য। সোনামণিরা, তোমরা তোমাদের গণিত বই, খাতা ও কলম নিয়ে বসে পড়ো। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, কি জেনেছিলাম? পরিমাপ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম, তাই না? তো আজকে আমরা তোমাদের যে বাড়ির কাজ দেয়া হয়েছিল সেটা হলো 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করো, তাই না? তো নিশ্চয়ই তোমরা বাড়ির কাজ করেছো। আর এরপরে আরো দুইটা প্রশ্ন তোমাদের সমস্যা সমাধানের জন্য বাড়িতে দেয়া হয়েছিল। তো এখন আমি তোমাদের কিছু সমস্যার সমাধান করাবো। 5 কিলোগ্রাম 389 গ্রাম কে গ্রামে প্রকাশ করো। তোমরা সবাই 100 পৃষ্ঠায় চলে যাও। 5 কিলোগ্রাম 389 গ্রামকে গ্রামে প্রকাশ করো। 5 কিলোগ্রাম 389 গ্রাম। খেয়াল করে দেখো, 5 কিলোগ্রাম 389 গ্রাম, একে কি করতে হবে? গ্রামে প্রকাশ করতে হবে। তো আমরা আগে জেনেছি কি যে 1 কিলোগ্রামে কত গ্রাম? 5 গুণন 1000 গ্রাম যোগ 389 গ্রাম। আমরা এখানে লিখে দিতে পারি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। কারণ আমরা 1000 কোথায় পেলাম? 1 কিলোগ্রামে হলো 1000, অর্থাৎ 5 কিলোগ্রামে 5000। তাহলে এখানে কি লেখা যায়? 5000 গ্রাম যোগ 389 গ্রাম। 909808 303। কে তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো? নিশ্চয়ই তোমরা পেরেছো। তো যারা পারোনি তারা ঝটপট উঠিয়ে নাও। এরপর আমরা পরের আরেকটি সমস্যার সমাধান করব। 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করি। আমরা সূত্রটির প্রয়োগ কিন্তু অন্যভাবেও আমরা করতে পারি। যেমন এই লিখলাম, লেখার পরে যদি আমি লিখি, আমরা কি জানি 1 কিলোগ্রাম 1000
গ্রাম। তাহলে আমাদের আছে কত? 9 কিলোগ্রাম, 909 গ্রাম। 9 গুণন 1000 গ্রাম যোগ 909 গ্রাম, 9000 গ্রাম যোগ 909 গ্রাম। কি এতটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? 9 গুণে 9, 3টে শূন্য নামিয়ে দিলাম। এরপরে 909 গ্রাম। এখন আমরা যোগ করি 9 আর 0, 9 0 0 9 0 9। উত্তর ঠিক আছে। এর পরের দুটো তোমরা করে নিবে। আর বাসায় একটি থাকবে, রহিমা বেগম কিছু পরিমাণ চাল ওজন করে তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা, 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করে চাউলের ওজন কত ছিল? তো এইটা আমি এখন এই সমস্যাটার সমাধান করিয়ে দেব। তো নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গেছে। যাদের হয় না তারা উঠিয়ে নাও। এক কিলোগ্রামের 2টি বাটখারা, এটা হলো 8 নাম্বার। 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 1 গুণ 2 কিলোগ্রাম। তারপরে হলো 500 গ্রামের একটি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা, 500 গুণ 1 500 গ্রাম। 100 গ্রামের 2টি বাটখারা, 100 গ্রামের 2টি বাটখারা, 100 গুণ 2 200 গ্রাম। কি তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? এবারে আমরা এটা যোগ করব। এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। তাহলে এখানে কত নামবে? 2 কিলোগ্রাম। 0 নামে 0 5 আর 2 700 গ্রাম। তাহলে আমরা কি লিখতে পারি? চালের ওজন। সুতরাং চালের ওজন
ছিল। উত্তর 2 কিলোগ্রাম 700 গ্রাম। কি সোনামণিরা, তোমাদের কি কোনো সমস্যা আছে এখানে? কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার ইনবক্সে বলতে হবে। 1 কিলোগ্রামের 2টি বাটখারা 1 গুণ 2 কিলোগ্রাম। 500 গ্রামের একটি বাটখারা 500 গুণ 1 500 গ্রাম। কারণ আমরা এখানে কিলোগ্রামের এই জায়গাটা ফাঁকা রাখার অর্থ হলো কিলোগ্রাম সোজা কিলোগ্রাম নামবে আর গ্রামের সাথে আমরা গ্রাম যোগ করব। কেমন? 100 গ্রামের 2টি বাটখারা 100 গুণ 2 200 গ্রাম। এবারে আমরা যোগ করলাম কিভাবে? যেমন 500 গ্রাম আর 200 গ্রাম, 5 আর 2 7 700 গ্রাম, 2 কিলোগ্রাম নেমে গেল। চালের ওজন ছিল 2 কিলোগ্রাম 700 গ্রাম। এবারে তোমাদের যে বাড়ির যে কাজটা থাকবে সেটা হলো, এই দেখো, একটি প্যাকেটে চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কতটি বাটখারা লাগবে? তো আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছি যে 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রামের লাগবে একটি বাটখারা। আর 250 গ্রাম কিভাবে? যেমন 200 গ্রামের বাটখারা আছে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে 200 গ্রামের একটি বাটখারা অথবা 100 গ্রামের 2টি বাটখারা। ঠিক আছে, যেমন আমরা 100 গ্রামের 2টি বাটখারা কত গ্রাম? 200 গ্রাম পেলাম, এভাবেও লেখা যাবে। আর 200 গ্রামের বাটখারা যদি ব্যবহার করা হয় তাহলে হবে 200 গ্রামের একটি বাটখারা আর 50 গ্রামের একটি বাটখারা। নিশ্চয়ই তোমরা পারবে এবং চেষ্টা করতে হবে বাসায়। কেমন? আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকবে, মা বাবার কথা শুনবে, পড়াশোনা যার যার অবস্থান থেকে সাধ্যমতো চালিয়ে যেতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা।